বিয়ের আসরে সবার সামনে কুন্তলার মুখোশ নিজেই খুলে দিল মাতাল রুডি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সবার সামনে রুডি যে রূপার সাথে নোংরামি করছে, রূপা সেটা বুঝতে পারে। রুডি নোংরামি করে রূপাকে বলতে থাকে, রূপা তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি কিন্তু তোমার পা কিছুতেই ছাড়বো না, আশীর্বাদ তোমাকে করতেই হবে। রূপা বুঝতে পারে তাকে চালাকি করে রুডিকে উচিত শিক্ষা দিতে হবে, তাই হাত থেকে ওই কাঁসার থালার গ্লাসটা রুডির মাথার উপর ফেলে দেয় এবং রুডির মাথাটা কেটে যায়। সবাই বলতে থাকে, রূপা তুই এটা কি করলি? রূপা বলে যে আমি কি করবো বলতো, রুডি তো আমার কাছ থেকে আশীর্বাদ চাইছে, একটু বেশি আশীর্বাদ করে ফেললাম, আসলে তো পাটা ছাড়তেই চাইছিল না, তাই না রুডি? রুডি বেশ খেপে যায়, রূপা তার মাথায় আঘাত করেছে তার জন্য, এবং রূপা যে ইচ্ছা করে করেছে তাও রুডি বুঝতে পারে। রুডির মাথায় ওষুধ লাগানো নিয়ে ব্যস্ত হয়ে যায় সূর্য সহ সবাই। অন্যদিকে দীপা রুডির জন্য এক গ্লাস দুধ রেডি করতে কিচেনে চলে যায় এবং ওই দুধের মধ্যে ভাং মিশিয়ে দেয় দীপা, আর ওই দুধটা জোর করে রুডিকে খাইয়ে দেয়। দীপার ভালো মানুষ দেখে সবাই অবাক হয়ে যায়, সাথে মিষ্টিও খাইয়ে দেয় দীপা। রুডি ওই ভাং খেয়ে মাতাল হয়ে যায় এবং মাতাল হয়ে রুডি বলতে থাকে, আমার মম সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। শুনে চমকে যায় সেনগুপ্ত বাড়ির সবাই। এরপরই রুডি মিউজিক চালিয়ে উল্টো পাল্টা নাচতে থাকে। দীপা ভাবতে থাকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না তো? দীপা ভাবে যে রুডিকে হাতিয়ার করে তাকে ওই কুন্তলাকে বিয়ের আসরে হাজির করতে হবে। রুডির বাবাকে সূর্য সহ সবাই বলে যে আপনি বাড়ি চলে যান, রুডি বাড়িতেই থাক, আমরা যখন বর আনতে যাবো তখন রুডিকে নিয়ে যাব, অসুবিধা নেই। রুডির বাবা বেশ ভয় পেয়ে যায়, কুন্তলাকে গিয়ে কি জবাব দেবে, কুন্তলা তো তাকে আস্ত রাখবে না। রুডির বাবা বাড়ি চলে যায় এবং কুন্তলাকে গিয়ে সবটা জানায়। কুন্তলা বুঝতে পারে দীপা তার ছেলের দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে, দীপা এসব কিছু চালাকি করে করেছে। যখন সোনার উপর তেড়ে যায় কুন্তলা, তখন কৃষ্ণ কুন্তলাকে বলে আপনি আন্টির নামে মিথ্যা অভিযোগ দেবেন না, আর তাছাড়া আমি তো বাড়িতে যাচ্ছি, রুডির কিছু হবে না, আমি রুডিকে নিয়ে আসবো। সোনা ভাবতে থাকে এটা কি মায়ের অন্য কোনো চাল? রুডি অজ্ঞান হয়ে গেলে রুডিকে নিয়ে সবাই ঘরে চলে যায়, রুডি ঘুমিয়ে পড়ে। সূর্য বুঝতে পারে দীপা কিছু একটা করেছে, তাই সূর্য দীপাকে বলে, দীপা রুডির এই অবস্থা কি করে হলো? দীপা সূর্যকে বলে, আসলে ভাই ওই দইয়ের সাথে একটু ভাং নিয়ে এসেছিল, সেটাই আর কি রুডিকে খাইয়ে দিয়েছি, জামাইকে ভাং খাইয়েছে, এখন কি হবে জামাইয়ের, এমনটাই ভাবতে থাকে সূর্য, জয়, এরা সবাই। তবে দীপা বলে যে এই রুডিকে হাতিয়ার করে তাকে কিন্তু খেলা ঘুরিয়ে দিতে হবে, ওই গুরুদেবকে ধরতে হবে, কুন্তলাকে বিয়ের আসরে হাজির করতে হবে। এরপরে দেখা যায় যে কনের সাজে সাজে রূপাকে সবাই আশীর্বাদ করে। দাদুভাই সেখানে হাজির হয়, দাদুভাই বর আনতে যেতে যায়, ঠিক তখনই দীপা দাদুভাইকে বলে যে বাবা আপনাকে কিন্তু কুন্তলাকে এ বাড়িতে আনতেই হবে, আর তারপর যদি কুন্তলা না আসতে চায় আমাকে ভিডিও কল করবেন, যা করার আমি করব, ওই রুডিকে দিয়েই আমি কুন্তলাকে হাজির করব, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। এরপরে দেখা যায় দাদুভাই বর আনতে চলে যায় রুডিদের বাড়িতে, কুন্তলা কিছুতেই আসতে চায় না, আর ঠিক তখনই দীপাকে ভিডিও কল করে দাদুভাই, এবং দীপা রুডির ঘরে বসে কুন্তলাকে বলতে থাকে আপনি বিয়েতে না এলে হয় নাকি, এসব কুসংস্কার এখন আর কেউ মানে না, আর দেখুন তো রুডির এই অবস্থা, আপনার না এলে হয়। রুডিকে দেখে বেশ চমকে যায় কুন্তলা কুমার, তাই ছেলের কথা ভেবেই কুন্তলা কুমার বিয়ের আসরে এসে হাজির হয়। অন্যদিকে রুডির ঘুম ভাঙে ঠিকই, তবে মাতলামো ভাব কাটে না, রুডি মাতাল হয়েই থাকে, উল্টো পাল্টা বকতে থাকে, আর ওই মাতাল রুডিকে নিয়ে বিয়ের আসরে যায় দীপা। বিয়ের আসরে রুডি নিজের মাকে দেখে চমকে যায় এবং তার মাকে কি বলে, মম তুমি এই বিয়েতে এসেছো, কিন্তু কেন মম তুমি এখানে এলে, এখন দাদুর কি হবে, দাদুকে কে পালাতে সাহায্য করবে? শুনি চমকে যায় দীপা সহ সবাই, কি বলছে এসব রুডি? রুডিকে থামতে বলে কুন্তলা, কিন্তু রুডি থামে না। রুডি হাসতে হাসতে বলে, আসলে আমার মম কুমারের মেয়ে, আর কুমার আমার দাদু, মম তো দাদুর হয়ে প্রতিশোধ নিচ্ছে, তবে আজ এই বিয়ে চলাকালীন আমার দাদুকে মম বাড়ি থেকে বের করে দেবে, আমার দাদু পালিয়ে যাবে, কারণ আমার মামনি আমার শাশুড়ি মা যে করেই হোক দাদুকে ধরে ফেলবে, তার জন্যই তো আমার মম এসব কিছু করছে। কিন্তু মম তুমি বিয়েতে এলে কেন, এখন কি হবে মম, দাদু যদি ধরা পড়ে যায়? শুনেই চমকে যায় দীপা, সব চক্রান্ত রুডি নিজেই ফাঁস করে দেয়, কুন্তলা কুমারের মুখোশ নিজেই রুডি খুলে দেয়। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মাতাল রুডি কুন্তলার মুখোশ খুলে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।